ये फर्स्ट राउंड का 4th मैच है। व्हाइट ड्रेस में है बुआ 11 आमगाछिया खड़गपुर और येलो जर्सी में है सोरेन स्पोर्टिंग नागदहा। खेला ये मात्र शुरू हलो और 4 नम्बर खेला এটা। चार नम्बर खेला এখানে হলুদ জার্সিতে আমরা দেখতে পাচ্ছি সোরেন স্পোর্টিং নাগদহা এবং সাদা জার্সি সাদা ব্লু জার্সিতে বুবাই খড়গপুর বুয়া 11 আমগাছিয়া। এখানে বুয়া 11 দেখছি 1 2 3 তিনটে বিদেশি প্লেয়ার। বুবা 11 এবং ইয়েলো জার্সি ও ব্লু প্যান্টে খেলছেন সোরেন স্পোর্টিং নগদা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের লেফট সাইড ডিফেন্স ফ্রন্ট পাস বাড়িয়েছেন তার সতীর্থর উদ্দেশ্যে। এখানে 7 নম্বর জার্সি গায়ে রাইট উইং বরাবর এটাকে চেষ্টা 3 নম্বর যাচ্ছেন নাকি
যা বোঝায় ফাঁকা গোল, দারুণ সুযোগ, নষ্ট করে ফেলেছেন। দারুণ সুযোগ ছিল। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেন সেখান থেকে 2 নম্বর জার্সিধারী বুবাই অ্যাটাকের চেষ্টা করছেন, এগিয়ে যাচ্ছেন, বল পেয়ে নিয়েছেন কিন্তু ওটা ভালো নাম কিন্তু আছে। আবার 3 নম্বর জার্সি গায়ে লেফট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন ঝাড়খণ্ড। স্টপার রয়েছেন। লম্বা থ্রো করেছেন, দেখা যাক কি হয়। ভালো জায়গায় নাম্বার 11 বল পেয়েছিলেন কিন্তু গোলটা গোলের প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ গোল কিক দিয়ে খেলা শুরু করলেন ঝাড়খণ্ড। সুন্দর একটা হেডের বিনিময়ে নিজের সতীর্থকে দেওয়ার চেষ্টা ছিল, বলতে বলতে এখানে ফাউল হয়েছে। ট্রেনে তুলে একটা বন্ধুত্ব সুলভ মনোভাব, ফুটবলে যথেষ্ট একটা ভালো তাই এদিকে ফ্ল্যাগ দিয়েছেন, অফসাইডের ফ্ল্যাগ দিয়েছেন, প্লেয়ার অফ উঁচু করে বল রেখেছেন তার সতীর্থ উদ্দেশ্যে 10 নম্বর জার্সি গায়ে, কিন্তু ওখানে ফরেনার প্লেয়ার বলতে বলতে ঝাড়খণ্ডের গোলকিপারের হাতে বল উঁচু করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে ঝাড়খণ্ড, কিন্তু আবার থ্রোইন তরুণ স্পোর্টিং নক ঝাড়খণ্ডের অনুকূলে। লেফট উইং বরাবর অ্যাটাকের চেষ্টা, দেখা যাক রাইট ডিফেন্স এরিয়া থেকে বলতে বলতে আবার ঝাড়খণ্ডের দখলে বল, ওখানে কিন্তু ফরেনার স্টপার আবার 8 নম্বর করে গেছেন কিন্তু 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাহলে কিন্তু অফসাইড হয়ে থাকে। বলতে বলতে তার ফ্রিকিক অফসাইডের, কিন্তু লেফট সাইড ডিফেন্স এরিয়া থেকে কিক নিচ্ছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সুবীর সরেন, সেখান থেকে আবার সুন্দর একটা তালমিল 8 নম্বর কিন্তু অফসাইড। এগিয়েছিলেন প্লেয়ারটা, এগিয়ে থাকার পর চেষ্টা করেছিলেন ঝাড়খণ্ড, কিন্তু বল মাঠের বাইরে। থ্রো ইন বুবাই 11-এর অনুকূলে থ্রো করেছেন সামনে, দেখা যাক লেফট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন বুবাই 11, বলতে বলতে বল কেড়ে নিয়েছেন কিন্তু ঝাড়খণ্ড 7 নম্বর জার্সি নাম্বার 7, দেখা যাক উনি ফ্রন্ট পাস বাড়িয়েছেন কিন্তু ওখানে স্টপার ছিলেন, ধরা পড়ে গেছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার বুবাই 11-এর, এগিয়ে যাচ্ছেন কিন্তু বল নিয়ে। আবার প্লেয়ার করেছেন সামনে, আবার ফরেনার প্লেয়ার কিন্তু একদম কোনো ঝুঁকি নিচ্ছেন না। ডিফেন্ডার বল বাড়িয়েছেন, দেব বল বাড়িয়েছেন ফ্রন্ট পাস একটা, ওখানে কিন্তু গোলকিপার অনেক ফরেনার প্লেয়ার সুন্দর একটা চেস রিসিভ করে বল বাড়িয়েছেন, এদিকে লব এগিয়ে যাচ্ছে, দেখা যাক 12 নম্বর জার্সি গায়ে আবার লেফট সাইড ডিফেন্স ঝাড়খণ্ডের উঁচু করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। সেক্ষেত্রে বুবাই 11-এর রাইট সাইড ডিফেন্স আবার খেলার চেষ্টা মাঝমাঠ 9 নম্বর ফ্রন্ট পাস বাড়িয়েছেন, ভালো একটা বল, দেখা যাক ক্রস কি আসবে। ঝাড়খণ্ড টিমটি আগেই বলেছি গোল কিকটা নিয়েছেন উঁচু করে, লেফট বরাবর অ্যাটাকের চেষ্টা করছেন সেই 4 নম্বর সেখান থেকে বল নিয়ে নিতে দেখা যাক ঠিকঠাক করতো তাহলে উঁচু করে বল বাড়িয়েছে, দেখা যাক সেক্ষেত্রে কিন্তু একটা পুশ ছিল পিছন থেকে, সর্বত কারণে ফাউলের নির্দেশ দিয়েছিলেন ম্যাচ অফিসিয়াল। ফ্রন্ট পাস বাড়িয়েছেন 2 নম্বর জার্সিধারী প্লেয়ার বুবাই 11-এর, দেখা যাক এগিয়ে যাচ্ছেন তার সতীর্থকে দেখে নিচ্ছেন, আবার মিডফিল্ডের প্লেয়ার আবার ফ্রন্ট পাস লব, দেখা যাক লব কিন্তু এক্ষেত্রে কিন্তু লবকে পিছন থেকে আঘাত করার কারণ থেকে বুবাই 11 সমতায় ফিরতে পারে কিনা আমরা
অপেক্ষায় রইলাম। 11 নম্বর জার্সিধারী ফ্রন্ট পাস বাড়িয়েছেন, আবার লেফট উইং থেকে সামনে, সেখানে কিন্তু ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে ঝাড়খণ্ডের বল সামনে পাঠিয়ে দিয়েছেন। বলতে বলতে দেব বেসরা এখানে কিন্তু আবার সেখান থেকে সেখান থেকে আবার রাইট সাইড দিবেন। হাফ টাইম। এখানে হলুদ জার্সিতে দেখতে পাচ্ছি সরান স্পোর্টিং নাগদা এবং সাদা ব্লু জার্সিতে আমগাছিয়া, খড়গপুর আমগাছিয়া, বুবাই 11। লেফট বরাবর 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, যথেষ্ট গতিসম্পন্ন প্লেয়ার, কিন্তু এরা ফার্স্ট হাফে আবার 0 গোলে এগিয়ে আছে কর্নার প্লেয়ার সরান স্পোর্টিং নাগদা। এগিয়ে এসে বল নিয়ে দেখা যাক সুন্দর একটা গোল করে নিজের টিমকে সমতায় ফেরালেন। কিন্তু খেলে থাকেন, আজ আমরা তাদের দেখতে পাচ্ছি খেলা। সুন্দর একটা গোল দেখলাম কিছুক্ষণের মধ্যে। আবার 3 নম্বর পাস এখানে ফ্ল্যাগ তুলে জানিয়েছেন গ্রাউন্ডে একটা মারার চেষ্টা করেছিলেন, যেহেতু অসমতল গ্রাউন্ড একটা চেষ্টা ছিল। রাইট সাইড ডিফেন্স বরাবর একটা ফ্রন্ট বল করেছেন ঝাড়খণ্ড। সুন্দর একটা ফ্লিক করে পাস দিয়ে যেত সঠিক, সুন্দর একটা বল 8 নম্বর দুবাই 11-এর মতো তুলে দূরবর্ণ থেকে সাদা জার্সিতে খেললেন, কিন্তু দুবাই 11 সাদা জার্সি নীল প্যান্টে। যেখানে ধামাকা আমাদের এখানে যে রেফারিদের টেন্ট এখানে কিন্তু বসে রয়েছেন, এখানে রাইট উইং বরাবর একটা ফ্রি কিক ঝাড়খণ্ডের পেয়েছে। দেখা যাক কি হয়। উঁচু করে বল রেখেছিলেন, কিন্তু এক্ষেত্রে বলটি লো হয়ে যাওয়ার কারণে ততটা সুবিধাজনক জায়গায় আসতে পারেন। বলতে বলতে লেফট উইং 9 নম্বর জার্সি বল কেড়ে নিয়েছিলেন, কিন্তু অনুকূলে লেফট উইং বরাবর থ্রো করছেন 2 নম্বর জার্সি। উঁচু করে বল রেখেছেন সতীশদার উদ্দেশ্যে, কিন্তু এক্ষেত্রে যথেষ্ট দখল নিয়ে নিয়েছেন মোবাইল 11-এর খেলোয়াড়। আবার ফাউল রয়েছে। খেলাটা শুরু করেছেন ওখানে। আমরা জানি এমন জায়গা থেকে রেফারি যে কোনো টাইম খেলা শুরু করতে পারে, যেখান থেকে সরাসরি গোল করা মুশকিল হয়। যেখান থেকে সরাসরি গোল করা যাবে সেখান থেকে কিন্তু আফটার হুইসেল ম্যাচটা শুরু হয় সবসময়। ধন্যবাদ জানাই। সেক্ষেত্রে আবার এটা দেখা যাক ঝাড়খণ্ডের ভাই বল 8 নম্বর জার্সি গায়ে খেলছেন। আবার ডিফেন্ডার কিন্তু লেফট উইংকে বল পাঠিয়েছেন লব কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 12 নম্বর জার্সি গায়ে খেলছেন লব, দুবাই 11 খেলেন। আবার থ্রো ইন ঝাড়খণ্ডের অনুকূলে। আবার রাইট সাইড ডিফেন্ড 4 নম্বর জার্সিধারী পাঠিয়েছেন, যথেষ্ট ভালো পাস রয়েছে, কিন্তু এই 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক উনি কি করেন। রাইট উইং বরাবর বল পাঠিয়েছেন দেবের উদ্দেশ্যে। এক্ষেত্রে কিন্তু বিপদমুক্ত হয়েছে বলটি কর্নারের বিনিময়ে, কেননা ওখানে এয়ার করতে হয়ে যায় না কর্নার বলে। দেখা যাক উঁচু করে কিন্তু ওখানে বল রেখেছেন। আবার উঁচু করে বল রেখেছেন। এক্ষেত্রে কিন্তু ডিফেন্ডার দীর্ঘদেহী ডিফেন্ডার হেডের বিনিময়ে বল বিপদমুক্ত করেছেন। রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাক চালাচ্ছেন দুবাই 11। দেখে নিচ্ছেন উনি কাকে দেবেন। ফ্রন্ট পাস পাঠিয়েছেন সুন্দর ফরেনার প্লেয়ারকে। সেখান থেকে আবার ঝাড়খণ্ড কিন্তু বলের দখল নিয়ে নিয়েছেন। আবার স্টপার পজিশন থেকে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। কভারিং করেছেন। বল নিয়ে এগোচ্ছেন 12 নম্বর জার্সি গায়ে। দেখেছিলাম পাখির গ্রাউন্ডে, আমি লাইভ করতে গিয়েছিলাম। আমার হিমাংশু মাত্র ফেসবুক পেজে, সেখানে কিন্তু লব খুব ভালো পারফরমেন্স দেখেছিল। লব এবং কুশ 2 যমজ ভাই, এবং কিছুক্ষণ আগে খেললেন আগের টিমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজনও যদিও খেলেন, তারাও কিন্তু 3 ভাই যমজ। সুন্দর একটা বল ফার্স্ট উইকে 5 জানুয়ারি। বলতে বলতে আবার ফ্রন্ট পাস বাড়িয়েছেন লেফট উইং বরাবর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। যথেষ্ট ক্ষতি রয়েছে, কিন্তু ওখানে দীর্ঘদেহী স্টপার কোথায় আউটসুইং মেরেছেন, সেখান থেকে কিন্তু লেফট উইং বরাবর থ্রো করেছেন দেব বেসরা।
কিন্তু এমন একটা খেলোয়াড় ফরেনারের চাইতে কোনো অংশ উনি কম নন। আমি দেখেছি বিগত দিনে সুন্দরবন রায় দিঘি আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের টিমও উনি খেলেছিলেন, তখন স্টপার পজিশনটাই খেলছেন। আজ কিন্তু টিমের সাথে স্ট্রাইকার খেলছেন। অলরাউন্ডার প্লেয়ার বলতে যা বোঝায়। হেড করে আবার সেই গোলকিপারের হাতে ফেরত পাঠিয়ে দিয়েছেন। আবার সেই রাইট উইং বরাবর একটা দেব থ্রোইন করেছেন। দেব দেখে নিচ্ছেন কাকে দেবেন। যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্লেয়ার, বহু এই ধরনের বড় টুর্নামেন্ট খেলা তার এক্সপিরিয়েন্স রয়েছে। বলতে বলতে গোলকিপার উচ্চ করে বল রেখেছেন তার সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক কেউ সেখান থেকে 12 নম্বর জার্সিধারী প্লেয়ার ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আবার ঝাড়খণ্ডের 9 নম্বর এগিয়ে যাচ্ছেন বল নিয়ে। সেখান থেকে কিন্তু ডিফেন্ডার কোনো ঝুঁকি না নিয়ে বল ফ্রন্ট পাস করেছেন। গোলকিপার কিন্তু অনেকটা এগিয়ে খেলার বাইরে এসে খেলার চেষ্টা করছেন। ঝাড়খণ্ডের 6 নম্বর জার্সিকে রাইট সাইড ডিফেন্স হবে ওখানে। এর মধ্যে দিয়ে খেলা শুরু করলেন ঝাড়খণ্ড। ওখানে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার ফরেনার ঝাড়খণ্ড যথেষ্ট কাকড়াঝড়ের মেগা ধামাকা ফুটবল টুর্নামেন্টে বলতে বলতে আবার অ্যাটাকের চেষ্টা ছিল। থ্রো ইন ঝাড়খণ্ডের অনুকূলে 2 নম্বর জার্সিধারী সাইড ডিফেন্ডার সুবীর সোরেন থ্রো করেছেন ফ্রন্ট পাস। সেখানে আবার দেবকুমার। দেখা যাক আবার 3 নম্বর ফরেনার প্লেয়ার কিন্তু বল বাড়িয়েছেন। আবার সে মেটিয়া অভিজিৎ মেটিয়া ফাউলের নিতে দিয়েছেন। রাইট উইং বরাবর উঁচু করে বল রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে আমরা দেখছি। চতুর্থ ম্যাচ 5 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হচ্ছে এই কাকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। সুন্দর একটা পাস দেওয়ার চেষ্টা ছিল বলতে বলতে আবার সেই ঝাড়খণ্ডের প্লেয়ার সুন্দর একটা কভারিং এগিয়ে যাচ্ছে কিন্তু বল নিয়ে। আগেও বলা হয়েছে এখনো বলছি বল চিনার কাছে করতে পারেন। ঝাড়খণ্ডের অনুকূলে যথেষ্ট ভালো মানের ফুটবল আমরা আজ উপভোগ করছি এই কাকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। সেক্ষেত্রে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের অনুকূলে। এই সব দিক থেকে তারা কিছু সুরাহা করতে পারে। উঁচু করে গোলকিপার বল রেখেছেন তার সাথে বলতে বলতে 15 নম্বর। সেখান থেকে কিন্তু বল আবার 9 নম্বর দখল নিয়ে নিয়েছে ঝাড়খণ্ডের যথেষ্ট প্রতিসম্পন্ন টিম। আগেও বলেছি সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দিয়েছে এবং প্রথমার্ধে তারা ফার্স্ট গোলটা কিন্তু তারাই করেছিল। এক্ষেত্রে কিন্তু এখন কোনো ফসিল তুলতে পারেন কিনা। আগের সব কিছু কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। 8 নম্বর জার্সিকে কিন্তু টিমটা নিচ্ছেন। আবার সেই পাওয়া রয়েছেন দুবাই 11-এর পক্ষে সুন্দরভাবে বলটা গ্রিপ করেছেন এবং উনি খেলার মধ্যে ফিরিয়ে দিচ্ছেন তার সতীর্থদের। উঁচু করে বল বাড়িয়েছেন তার সতীর্থ উদ্দেশ্যে কিন্তু লক্ষ্যহীন পাস। সেখান থেকে আবার 15 নম্বর প্লেয়ার কিন্তু বলের দখল নিয়েছেন। এবং সেখান থেকে আবার দুবাই 11 15 নম্বর দেখা যাক কি করে এগিয়ে যাচ্ছেন কিন্তু সুন্দর একটা জায়গা। আবার বল রেখেছেন। এক্ষেত্রে কিন্তু ফ্লিক করে গেছে বল। ডিফেন্ডার 3 নম্বর চেষ্টা দেখা যাক কি হয়। আগের চেষ্টাটা তার ব্যর্থ হয়েছে। এখানে আবার সেই মেটিয়া অভিজিৎ মেটিয়া যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্লেয়ার। সুন্দরভাবে ফিট করে এগিয়ে যাচ্ছেন কিন্তু পিছন থেকে লব কিন্তু রান করেছে ওখান থেকে। ওখানে কিন্তু অ্যাডভান্টেজ চালিয়ে দিয়েছিলেন। বিশাল কাছে আছেন। রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে গেছে। এডিশনাল টাইমের 2 মিনিটের খেলা কিন্তু চলছে। বদলের পায়ে বল রাইট 2 মিনিট কিন্তু এটার টাইম। একটা প্লেয়ার কিন্তু ওখানে স্থির রয়েছে। যাই হোক ম্যাচ অফিসিয়াল কিন্তু ফাউল দিয়েছেন দশরা সম্ভবত না। এক্ষেত্রে 15 নম্বর জার্সি নিয়েছেন। চেষ্টা ছিল কিন্তু গোল কিক দুবাই 11-এর অনুকূলে। এডিশনাল টাইমের কিন্তু খেলা চলছে। দেখা যাক আবার সেই বলতে বলতে ম্যাচ অফিসিয়াল দেবাশিস মান্ডি খেলা শেষের বাঁশি বাজিয়েছেন।